দর্শক আসসালামু আলাইকুম। একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আজকের লাইভ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জালালাবাদ থানাধীন সদর উপজেলার সোনাতুলা পশ্চিম পাড়া উপস্থিত। আমরা যেটা ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 বছরের একটি শিশু মেয়ে 3 দিন আগে, গত 3 দিন আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু আজকে তার লাশ পাওয়া গেছে এখানকার বাসার একটি পুকুর পাড়ে। আমরা যদি একটু বলতে চাই, এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এখানে একটি সামনে একটি পুকুর আছে, সেই পুকুরের ঠিক সামনেই আহ পাড়ে এই শিশু কন্যাটির লাশ পাওয়া গেছে। আসলে কিভাবে এই লাশটি এখানে আসলো আহ, বা কিভাবে পাওয়া গেল, সেটি আসলে তাদের পরিবার বা পরিজন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা যদি একটু আহ সামনে যেতে চাই, এই জায়গাটিতে আজকে ভোরবেলা এই শিশু কন্যাটি, 4 বছরের শিশু কন্যাটির লাশ পাওয়া গেছে। তো আমরা আসলে সকালে বিভিন্ন নিউজে দেখছি সেই মেয়েটির লাশ, এবং লাশটি আমরা দেখেছি যে অনেকটা আসলে ফুলে গেছে। 2 দিন আগে আমরা যতটুকু তার কাছ থেকে জানছিলাম এসে, যে 2 দিন আগে মেয়েটি আসলে তার মার কাছ থেকে 10 টাকা নিয়েছিল দোকানে যাওয়ার জন্য, এবং 10 টাকা দিয়ে একটি চানাচুর নিয়ে এসেছে 5 টাকা দিয়ে, এবং 5 টাকা তার মার কাছে ফেরত এনে দিয়েছে, এবং ফিরতে এসে দিয়ে এরপরে সে বের হয়েছে আবার। এরপর থেকে সকাল 11টা, 6 তারিখ 6 মে সকাল 11টার পর থেকে আসলে তাকে পাওয়া যাচ্ছিল না। এরপরে আজকে ভোরবেলা তার লাশটি এখানে পাওয়া গেছে। আমরা দুদিন এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো বিস্তারিত আসলে কিভাবে কি হয়েছে। আমরা এই মুহূর্তে ফাহিমা আক্তারের আত্মীয় স্বজন আছে, মেহটিনা ফাহিমা আক্তার, তার কাছ থেকে জানার চেষ্টা করবো। চেষ্টা হলো, খুবই হৃদয় বিদারক। পুকুর পাড়ে মিলল তার লাশ। আমাদের সঙ্গে থাকুন। বিস্তারিত আসলে আমরা এই মুহূর্তে তার আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো বিস্তারিত। আসলে একটু যদি আপনি বলতেন, ফাহিমা যে মেয়েটি 4 বছর, আমরা যতটুকু জেনেছি, সে কিভাবে কবে আসলে নিখোঁজ হয়েছিল, এবং আজকে কোথায় লাশটি মিলেছিল, এবং কিভাবে পেয়েছিলেন আপনারা? আসসালামু আলাইকুম। গত 6 তারিখ বুধবার দুপুর 11:30টার দিক থেকে আমাদের এই যে ফাইমা শিশু মেয়েটি 4 বছরের বাড়ির পাশে মানে রাস্তা থেকে নিখোঁজ হয়েছে। তো আমরা অনেক আত্মীয় স্বজন এলাকাবাসী অনেক মানে খোঁজাখুঁজি করতেছি। তো আজকে সকালে বুড়ে আমাদের এই বাড়ির একজন মহিলা এই বাথরুমে যাচ্ছিলেন, উনি দেখছেন হঠাৎ করে পুষ্কিনের পাড়েতে বাথরুমের কাছে একটা এই শিশুটির লাশ। তারপর মানুষ জড়াও হয়, আমরা আসি আসি আমরা দেখি তাৎক্ষণিকভাবে এখানে ওই মেয়েটি পড়ে আছে, মেয়েটির লাশ পড়ে আছে। তো মেয়েটির লাশ পড়ে আছে মানে যে অবস্থায়, মানে খুব কষ্টজনক মেয়েটিকে, মানে লাশটা দেখে আমরা এমন অবস্থায় এখানে আমরা জালালাবাদ থানার ইনফরমেশন করি, পুলিশ প্রশাসন আসে, সিআইডি আসে, সিআইডি লোকও আসছে, অনেকে যাব তারা এখানে কাজ করছে, পিআইও এর তারা এটা দল আসছে। তো আমরা তাদের মানে সূত্রে জানতে পেরেছি যে এখানে ওই শিশুটির উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে মানে টর্চার করা হয়েছে, এবং এটা 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 পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে মানে হত্যা করা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে দোয়া চাইবো যাতে শিশু বাচ্চাটি যে যারই যারই দ্বারা মানে নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, যাতে তাকে শনাক্ত করতে পারে আইন। এই সহযোগিতা আইনের কাছে আমরা চাচ্ছি, আমরা এলাকাবাসী আর আমরা পরিবারের প্রতি সুখত আমার গ্রামবাসীর পক্ষ থেকে আচ্ছা, আমি। একটি জিনিস যেটি আপনারা তো লাশ দেখেছিলেন, হয়তো আমরা এখন পর্যন্ত দেখিনি, লাশটা আসলে বোঝা যায় আসলে সে কি যেমন আজকের মৃত অবস্থায় যেমন ফুলে গেছিল, নাকি এমনি নর্মালি পেয়েছিলেন? না, প্রথমে আমরা এখন যখন সকালে এসে দেখি বাচ্চাটির লাশ, তখন একটু মানে মানে ফুলা ছিল। আর মানে যে ওই যেভাবে ছিল ওই জিতা অবস্থায় মেয়েটি দেখতে সুন্দর, মেয়েটির অবস্থায় একটু ফুলা ছিল, আর ফাও একটু এভাবে একটু মানে কুকরা ছিল। যেভাবে মানে কি বলবো, একজন মানুষকে যেভাবে দর্শন করা হয় সেই মানে ঠিক এরকম মানে মেয়েটিকে দেখা হয়েছিল। তারপরে তাৎক্ষণিকভাবে যত সময় মানে গনিয়ে আসছে তখন মেয়েটি চেহারা মানে কালো হয়ে যাচ্ছে, মেয়েটি ফুলে গেছে, লাস্ট মুহূর্তে মেয়েটি মানে ফুলেই গেছে আর কি। আচ্ছা, মূলত যেভাবে আপনারা সকালে দেখলেন, জি জি, তো কয়দিন আগে মেয়েটি মারা গেছে বলে আপনার ধারণা? আমার ধারণা মেয়েটি মেয়েটি প্রথম দিন মেয়েটিকে মানে শারীরিকভাবে নির্যাতন করেছে, তারপরের দিন হয়তো মেয়েটিকে মেরে ফেলা হয়েছে,
তারপরের দিন এই মেয়েটির ডান হাতে না সম্ভবত বাম হাতে হবে, হ্যাঁ, ডান হাতে এখান থেকে কবজি থেকে এই কোন পর্যন্ত এই যে হাড্ডি আছেন আমাদের, এই হাড্ডি থেকে সম্পূর্ণ মাংসগুলো চাকু দিয়ে মানে 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 কেটে ফেলেছে। চাকু দিয়ে কে এই মাংসগুলো কেটে ফেলেছে। এটা কিন্তু কোনো মানে পশু জাতীয় বা আছে মানে শিয়াল কুকুরের মানে কোনো মানে মুখের দ্বারা ওইখানে কোনো স্পট নাই, মানুষের হাতের দ্বারা অস্ত্র দ্বারা এই মাংসটা তুলে ফেলেছে। আচ্ছা, ফাহিমার আর কি ভাই বোন আছে নাকি? হ্যাঁ, ফাইমা তারা ওই ফাইমা সহ তারা 3টি বোন 2টি ভাই। ফাইমা ছিল ফ্যামিলির 4th নম্বর মেয়ে, তার বয়স 4 বছর 2 মাস। সে গত 6 তারিখ আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? নিখোঁজের আগ মুহূর্তে সে ঠিকই বাড়িতে ছিল। নিখোঁজের ঠিক আগ মুহূর্তে তার মার কাছে গিয়ে টাকা খুঁজে, তোর মা 10 টাকা দিয়েছিল বাচ্চাকে, দোকানও বাড়ির পাশে দোকান, 5 টাকা চানাচুরের প্যাকেট কিনেছে আর 5 টাকা মাকে দিয়েছে। মা আবার ওই প্যাকেটটা ফিরে দিয়েছে মেয়েটি খাওয়ার জন্য। মেয়েটি মানে প্যাকেটটা ফারার পরে বাইরে চলে আসছে রাস্তায়, আর ও ফাইমার মা ঘরে মাছ মানে বানাচ্ছে, আর আশপাশে কোনো লোক ছিল না রাস্তায়, এ সময় মানে নিরাইটা ছিল আর কি। ঠিক আছে, আপনি কি আসলে আপনি একটু কি জানেন? আমার বাদিদার নাতি, বাদিদার নাতি সব বড়, এগুলো সব ছোট ছেলের বড়। ফার্স্ট 3 মেয়ে 2 ছেলে। মানুষটা খুব ভালো সুন্দর মেয়ে আছিল বুঝছেন। আমি কাপড়ের ব্যবসা করি, আমি 8-9টা বাড়ি গেছি কি বাইরে বলছি মেয়েটা নিখোঁজ। ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ও আমি মানে ও তো সকালে 9টা বেজে গেছি কি আমার ব্যবসা, আর আমার আইয়া বলছি সন্ধ্যার সময় বাড়িতে গুঞ্জন নিখোঁজ। নিখোঁজ। আর আজকে কি? আজকে 6টার সময় এখানে আমার ওই বাতিদার বউ এনে আইসেন বাথরুমও, ওখান থেকে একটা লাশ ওখানে ও শিখ মাছ আমরা দলা হয়েছি, আত্মীয় সব মানুষ দলা হয়েছেন, গাঁৱৰ মানুষ আইসেন, আপনারা 50 আইসেন, আইয়া এটা তারা লাশ নিছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি এই বাড়ির একটু যদি বলতেন আসলে আপনি কি জানেন, কতটুকু জানেন এই সম্বন্ধে একটু যদি- আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বন্ধুদেরকে যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর থেকে এসেছেন আমাদের ফাইমার লাশের খবর পেয়ে। আমরা তো আপনারা তো শুনলেন, একজনে বলে গেলেন যে আমার ভাই ও আমার বাতিজি ফাইমা। 11 তারিখ 6 তারিখ সকালবেলায় 11টা থেকে 11:30 অনুমানিক চানাচুর কিনছিল দোকান থেকে, তার চাচারও দোকানতে চানাচুর কিনার পরে আম্মুর গেছে গিয়ে কইছে আম্মু চানাচুর ফাড়িয়া, তো আম্মু ফাড়িয়া দিছ চানাচুরের প্যাকেটটা নিয়ে আবার ঘর থাকি রাস্তায় বাইর হইয়া খাওয়া চানাচুর খাই দিয়া। খাওয়ার বাদে ও আপনার ও হঠাৎ করি নাই দাদি আইসইন, দাদি আইসইন, দাদি আইয়া সব নাতি নসান দেখরা আসইন, খালি এগু নাই, ফাইমা নাই। ও একটা দাদিয়া কইলে ফাইমার দাদিয়ে যে ফাইমা গেল কই গো, ফাইমারে দেখি ফাই না। ও তাকে খোঁজাখুঁজি করলো, আর তো নিখোঁজ নাই। ও পর্যন্ত আমরা 2 দিন দিনের রাইতে চক্কর দেওয়ার বাদে এই আস্থা এলাকার মানুষ নিখোঁজ হওয়ার পরে কি আপনারা জিডি করেছিল? থানায় জিডি করছি, এটা সব কিছু আছে। ও নিখোঁজ হওয়ার পর থেকে অনেক এলাকা আমরা খোঁজাখুঁজি করছি, আস্তে এলাকার মানুষের শ্রম দিয়েছেন, কষ্ট করছেন, খোঁজাখুঁজি পাইছি না। আজকে হঠাৎ করে আমি আমার আস্থা খবর পাইলাম যে আমার ও ঘরের বাবি, আমরা বড় ভাই বউ, আমরা বাবি তাই আইসইন অজু ভরবা লাগে, নামাজ পড়ার লাগে, অজু ভরবা লাগে ঠিক ফল মটর। ও হঠাৎ করে ইয়া দেখুন লাশ পালাইলেও তাই চিৎকার করছইন, মানুষ জড়ো হয়েছেন। আমরা থানাত ফোন করছি, থানা তদন্ত বিচার আইসইন, CID লুকাইছেন, PIB লুকাইছেন, সম্পূর্ণ তারা তদন্ত করিয়া। লাস্টে আপনি দেখছেন? জি অবশ্যই। কি মনে করেন লাস্টে কি 2 দিন আগে না আজকে হবে? না জি না, লাশটা আমার দেখেও আমার সন্দেহ লাগছে। আমার কাছে লাগে লাশটা প্রথম দিনই মারা গেছে। লাশটারে সেভ করতে পারছে না, কোনো ঘরের ভিতরে লাশটা আসিল, আর অস্তে দুর্গন্ধ দেখা দিছে। এখন কোনো সুযোগ সুবিধা পাইছে না, মানুষের আনাগোনা বেশি আছে। আর আজকে সকালে একটু বাড়িটা নিরেই আসিল, ও ফাঁকে দিয়ে বুড়ো বেলা লাশটা তৈয়ানো গেছে কি আমার কাছে ও আইডিয়া লাগে, লাশটা ফুলি গেছে। ফ্যামিলির আমরা তো একই বাড়ি, একই দাগর মানুষ, একই বংশের মানুষ, আমরা রিলা প্রতিবেশী হইলে কোনো দ্বন্দ্ব নাই, চেতনা নাই, আমরা এটা কইতে পারতাম না। তবে আমরা আপনার কাছে জোর দাবি থাকবো, আপনারা সাংবাদিক ভাই বন্ধুর কাছে আপনারা একটা প্রচার করিয়া প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটা উদ্ঘাটিত হইতো। আমরা ওই জোর দাবি জানাচ্ছি।
আর আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। সেই যে যে দোকানে গিয়েছিলেন, দোকানের কেউ এখানে আছেন? দোকানও যে দোকান থেকে চানাচুর কিনছে, দোকানদারের মাজন আছেন যেখানে দোকানদার চাচারে একটু দরকার ছিল যা- দোকানে। আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা ভিডিও নেব। আপনি একটু লাস্ট আপনি একটু বলেন আসলে কি জানেন আপনি? যে মারা গেছে, আসসালামু আলাইকুম, যে মারা গেছে উনি আমার বাতি। এই লাশটা যখন আমি প্রথম দেখি আজকে সকালে, লাশটা কিন্তু প্রথম দিন মারা গেছে। বুঝলি? এই লাশ কিন্তু আজকের মারা নাই, প্রথম দিন মারা গেছে। প্রথম যখন আমরা দেখি লাশটা কিন্তু দেখে আর সহ্য করার মতো নয়। এমন ভাবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিচে কিন্তু খালি হাঁটি বা হওয়ার একটা চোখ আছে, এই চোখটা বেকা হয়ে যাচ্ছে, চোখ কিন্তু উঠাই। এটাই মানে আপনারা তো আর এটা দর্শক আসলে আমরা যতটুকু আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে এখানে এসে, যেটি হচ্ছে যে ফাহিমা গত 6 তারিখ সকাল 11টায় আসলে সে নিখোঁজ হয়েছিল এবং 11টার পর থেকে আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে তারা থানায় জিডি করেছিলেন এবং জিডি করার পরে গত 2 দিন হয়ে গেছিল ফাহিমার লাশ আজকে ফাহিমার লাশ আজকে মিলেছিল সিলেটের যে সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিগাঁও 2 নম্বর ওয়ার্ড সোনাতুলা পশ্চিমপাড়া, সেখানে একটি পুকুর পাড়ে তার লাশটি পড়ন্ত অবস্থায় এখানে তাদের আত্মীয় স্বজন বা এখানকার যারা একজন মহিলা সেখানে লাশটি দেখতে পান এবং সে অবস্থায় লাশ পাওয়ার পরে তারা আত্মীয় স্বজন সবাই এখানে লাশ দেখার পরে পুলিশ প্রশাসন এসেছিল, পিআই এসেছিল, অনেকে এসে সেটা তদন্ত করছে। লাশ পর্যন্ত আসলে তারা বলছেন হয়তোবা নির্যাতন করে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। তো এমনটা অভিযোগ করেছেন এখানকার যারা স্থানীয় আছেন বা এলাকাবাসী আছেন, তারা আত্মীয় স্বজন আছেন। তো আমরাও জোর দাবি জানাচ্ছি প্রশাসন যারা এটা তদন্ত করছেন, এই যে 4 বছরের যে শিশু, সে আসলে কিছুই বুঝে না, তাকে কেন আসলে যদি এরকম হয় নির্যাতন করে তাকে মৃত্যুবরণ করা হয় তাহলে কেন এটা হলো, সেটি জোর দাবি আমরাও জানাচ্ছি। পুলিশ প্রশাসন তদন্ত করে সেটি বের করবে। আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলাকার সুখের ছায়া নেমে এসেছে। 4 বছরের শিশুকে হারিয়ে এলাকাবাসী একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছিলাম। তো আমরা এই মুহূর্তে আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক সুপ্রিয় দর্শক, যে বিষয়টি এতক্ষণ আপনারা শুনছিলেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার সকাল থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু বিষয়টি আপনারাও জানতে পেরেছেন। 4 বছরের ছোট্ট শিশু ফাহিমা আক্তার আজ 6 তারিখের চেষ্টা খুবই হৃদয় বিদারক। আজ সমানিক 6:30টার দিকে ঠিক যে জায়গাটি আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু তার নিথর দেহটি পড়েছিল এবং স্বজনরা দেখার পর কিন্তু তারা নিশ্চিত হন যে এটা ফাহিমার লাশ এবং তাকে মেরে ফেলা হয়েছে। তো আজকের এই লাইভের মাধ্যমে আমরাও জোরালোভাবে দাবি জানাচ্ছি এই ছোট্ট নিষ্পাপ শিশুটিরকে হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এমন ভাবে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হোক, এরকম কোনো ছোট্ট শিশুর দিকে হাত না বাড়ায়, কোনো ছোট্ট শিশুকে মেরে ফেলার সাহস না দেখায়, এটাই আমরা প্রত্যাশা করছি। এলাকাবাসীর অনেকেই রয়েছেন, আমরা সংক্ষেপে একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ওই যে আজকের যে ঘটনাটা, মানে এখন আপনারা কি চাই? ওই আমরা খিতা চাইতাম, আমরা তো চাইতাম ওখান তো ছোটটা বাচ্চার পেটে আত্মহত্যাটা করলো, এটা একটা মানুষ হইলো, ছোট বাচ্চালে হয়তো কিন্তু রাগু শাখার কাছে কিছু নাই, ওটাও আমি চাইতাম আমাকে অন্য মানুষের জিজ্ঞাসা করে, আমি তো এলাম আর এলাকাতে গেছি। যাই হোক, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমরা সংক্ষেপে তাদের একটু করে তাদের এই এলাকার স্থানীয় এলাকার যারা রয়েছেন আমরা সংক্ষেপে তাদের কাছে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা যেমনটি শুনেছি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, ইতিমধ্যে অনেকেই বর্ণনা দিয়েছেন। আপনি অত্র বিশেষ করে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি বলবেন, কি দাবি? জি, আসসালামু আলাইকুম। যেহেতু এটা আমাদের সোনাতলা পশ্চিম পাড়ার ঘটনা, পাশের বাড়ির আমাদের অত্র এলাকায় এর আগে এরকম কখনো নির্মম ঘটনা ঘটেনি। তো আজকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি, ফার্স্ট টাইম যখন মোবাইল হাতে লই, তখন দেখি যে লাশ পাওয়া গেছে। বিগত 2 দিন ধরে এই লাশের তদন্তের জন্য ওনার ফ্যামিলি এবং কি আমাদের অত্র এলাকার সবাই খুব গভীরভাবে এটা তারা তদন্ত করে যান এই লাশের বিষয়ে।
বা এই শিশু বাচ্চার বিষয়ে, কিন্তু তারা কখনো কোথাও খুঁজে পায়নি। এই লাশের পিছনে অনেক রহস্য রয়েছে। আমরা এলাকাবাসী এবং প্রশাসন যতটুকু জানি দেখেছি, একটি লাশ, একটি শিশু এই পুকুর পাড়ে এরকমে থাকবে কেউ কখনো কল্পনাও করেনি। এই লাশ অন্য কোথাও যে বা যারা এর পিছনে রয়েছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বের হয়ে আসতে পারে আমাদের জনসম্মুখে। এই লাশ শিশু বাচ্চাটিকে অন্য কোথাও মারার পরে, হত্যা করার পরে এখানে এনে রাখছে। এই আশেপাশের যেগুলা ঘর বাড়ি আছে এদেরকে রহস্যভাবে ফাঁসানোর জন্য। আপনারা দেখেন সামনে একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু এই ছোট বাচ্চাটি পরে মারা যাওয়ার মতো এই পুকুর না। এই পুকুরে অনেক আবর্জনা রয়েছে, অনেক ডাস্টবিনের মতো একটি পুকুর। এইখানে যদি এই ছোট বাচ্চাটি মারা যেত তাহলে কিন্তু আপনারা একটু লক্ষ্য করে এইখানে বেশি ওঠার মতো এই পরিস্থিতি না। কিন্তু আমরা যতটুকু জানি, ওর চাচা, ওর বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে দিন রাত পাহারা দিচ্ছে এবং সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, কোথাও ওকে পাইনি। কিন্তু এই লাশটি রাত্রে কিংবা সকালে এখানে কিভাবে আসলো, এটা একটা রহস্যের বিষয়। এবং আমরা যতটুকু জানি যে এইটা ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে এবং এই লাশকে ধর্ষণ এবং গণহত্যা করে মারা হয়েছে। এটা কিন্তু ভুল নয়, এটা মানতে হবে। কারণ আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে সারা দেশ তথা আমরা সাধারণ মিডিয়াতে দেখতেছি বর্তমানে ছোট ছোট শিশুরা গণহারে ধর্ষিত হচ্ছে। এটা কিন্তু অস্বীকারের কোনো কিছু নয়। তাই আমরা একটাই দাবি জানাবো, যে জোর দাবি জানাই আপনাদেরকে এবং প্রশাসনকে, আমরা অতি দ্রুতর মধ্যে যে এই ঘটনার সাথে জড়িত আছে, এই পশুকে, এই ঘাতককে আমরা অতি দ্রুত যাতে গণসম্মুখে আনতে পারে প্রশাসন, এবং আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার একটা সুষ্ঠু তদন্ত বিচারের আওতায় আনবে প্রশাসন। এইদিকে আমরা দৃষ্টি আকর্ষণ থাকবে এবং বিশেষ করে তার ফ্যামিলি যারা আছে, ফ্যামিলির আল্লাহ যাতে তাদের বুঝ দেন, এইদিকে আমরা সবাই দোয়া করব। আর সাদা কিছু কই দিও না, কই দাও, তুমিও কিছু কই দিও। তো আমরা মনে করেন যে এই যে দুষ্কৃতিকারী যারা এটার সাথে জড়িত আছে, আমরা ওটাও মানে চাই যে আমাদের এলাকার সবর কাছে কিনো বা ফ্যামিলির যত তাড়াতাড়ি সম্ভব এইটার তদন্ত করিয়া উদ্ঘাটন করিয়া এইটার দৃষ্টান্তমূলক একটা শাস্তির আমরা দাবি জানাই, এরকম একটা থাকবো। আসসালামু আলাইকুম। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ আপনাদের সামনে সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম। আসলে কোনোভাবেই প্রস্তুত ছিলাম না এরকম ছোট্ট একটি শিশুকে মেরে ফেলা হবে এবং এরকম একটি লাইভ আমরা সরাসরি যুক্ত হব। যাই হোক, খুবই হৃদয় বিদারক একটি ঘটনার বর্ণনা দিলেন। আমরাও সর্বশেষ সেটাই বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতি বিলম্বে, অতি তাড়া যত দ্রুত সম্ভব এই ঠিক কাজ করেছে যারা এই শিশু হত্যাটির সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।